2026 সালে শেষ হতে চলেছে ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তির ভবিষ্যৎ কী হতে পারে তা নির্ভর করছে আগামী দিন দুদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কোন দিকে প্রবাহিত হয় তার উপর। মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় দুই দেশের উচ্চস্তরের 6 প্রতিনিধি গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলের জলস্তর পরিদর্শন করেন। আগামী 6 এবং 7 তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির 86তম যৌথ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ। সোমবার রাতে বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে করে ফারাক্কায় এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল থেকে ফারাক্কার বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে ভারতীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি স্টিমারে করে গঙ্গা নদীর ডাউনস্ট্রিমের জলের গতি, গভীরতা সহ আরও বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলির পরীক্ষা করে দেখেন দুই দেশের প্রতিনিধিরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্র সরকারের রিভার ফ্লাড ম্যানেজমেন্টের যুগ্ম কমিশনার শরৎচন্দ্র। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছে ফারাক্কার বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। ভারত বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্কের আবহে বাংলাদেশি প্রতিনিধি দলের জন্য বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। তবে ভারত বাংলাদেশ প্রতিনিধি দলের যৌথ সমীক্ষা চলাকালীনই ফারাক্কার বহু বাসিন্দা নতুন করে এই চুক্তি পুনর্নবীকরণ যাতে না হয় সেই বিষয়ে সরব করেছেন। ফারাক্কার বিভিন্ন এলাকার একাধিক চাষি জানিয়েছেন, এই চুক্তি মেনে বাংলাদেশকে জল দিতে গিয়ে শুখা মরশুমে ভারতীয় চাষিরা কৃষি জমিতে জল দেওয়ার জন্য জল পাচ্ছেন না। তবে তাদের দাবি নতুন করে এই চুক্তির পুনর্নবীকরণ না হয়। প্রসঙ্গত 1972 সালে ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন গঠিত হয়েছিল দুই দেশের সম্পর্কযুক্ত পারস্পরিক সমস্যাগুলি সমাধানের জন্য। 1996 সালে কেন্দ্রে দেবেগৌড়া সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে 30 বছরের জন্য ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মেয়াদ আগামী বছর শেষ হতে চলেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মোহাম্মদ আব্দুল হোসেন বলেন, এটি একটি রুটিন বৈঠক। প্রতি বছর দুই দেশের প্রতিনিধিদের একটি যৌথ ভিজিট হয়। এছাড়াও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুই দেশের যৌথ পর্যবেক্ষক দল ফারাক্কায় থাকা 3-4 দিন নদীতে জলের প্রবাহ পরিমাপ করে। জয়েন্ট রিভার কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক 2 বছর আগে শেষ হয়ে যাবার কথা। কমিশনের 39তম বৈঠক বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। এবছর শুখা মরশুম থাকায় ফারাক্কায় জলের প্রবাহ কিছুটা কম রয়েছে। তবে চুক্তি মোতাবেক দুই দেশেই গঙ্গা নদী ও ফিডার ক্যানেলের মাধ্যমে জল পাচ্ছে। চুক্তির সবটাই ভারতের তরফে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলের প্রবাহের মাত্রা খতিয়ে দেখছি। তিনি জানান, আগামী 6 তারিখ কলকাতায় একটি গঙ্গা চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত একটি বৈঠক রয়েছে এবং 7 তারিখ টেকনিক্যাল কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠক শেষে দুই দেশের যৌথ সাংবাদিক সম্মেলন হবে না বলে জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হোসেন। ভারতের তরফে থাকা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে বলেন, এবছর ডিসেম্বর মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী বছরে একবার বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরীক্ষণের জন্য ফারাক্কায় আসেন। এটি একটি রুটিন বৈঠক। বর্তমানে বাংলাদেশ গঙ্গা নদীর মাধ্যমে প্রায় 68,000 কিউসেক জল পাচ্ছে। হচ্ছে আমাদের ভারতেই প্রচুর ক্ষতি হচ্ছে, কেন ওই সাইডটা তো আপনার জল পাচ্ছে না, জল তো এইদিকে সব বাংলাদেশকে দিচ্ছে, কিন্তু আমাদের এই ধারে যে ফসল টসল হচ্ছে আবিজাবি হচ্ছে ওগুলো তো আমরা পাচ্ছি না। আমাদেরকে করে ওরাকে বাঁচাচ্ছে, না হলে সব থেকে ভালো হয়, কিন্তু যে আগে থেকে সম্পর্ক আছে ওটা থাকলে তো সব থেকে ভালো, কিন্তু এখন যা ওরা পরিস্থিতি যা তৈরি করেছে না করলেই ভালো। মানে কোথাও গিয়ে মনে হয় যে না হলেই ভালো হয়। কিন্তু কি আপনি বললেন যে নদীর আপনার চাষবাস করছে, চাষবাস হচ্ছে ওই সাইডটায় আপনার দক্ষিণ টাইপে, মানে জল কম আছে, চাষিরা চাষ করতে পারছে না, জল কম হয়ে যাচ্ছে, পুরো গঙ্গা শুকিয়ে যাচ্ছে, তার জন্যই আমরা বলছি না হলেই ভালো হয়। এখন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক না হলেই ভালো হয়, সম্পর্ক না থাকলেই ভালো হয়, কেননা আমাদের খাচ্ছে, আমাদেরকেই আরও ওরা মারছে,
আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে, আমাদেরকে বলছে আমাদেরকে মানে চাষবাস না করতে গেলেই মানে মানে আমরাই মরে যাচ্ছি। তো ওরাকে কি করে আমরা বাঁচাবো? এই 30 বছর ওরা কি করছে এখন আমাদের তো দ্বারা তো হবে না। ওরা কি করছে এখন সরকাররা ভালোভাবে যেটা মানে নেবে সেটাই ভালো হবে। না, আপনার কি মতামত? নতুন আমার কোনো নাম মসজিদ রয়েছে। থ্যাংক ইউ দাদা। এটা রুটিন মিটিং, আপনারা জানেন প্রতি বছর আমরা একবার জয়েন্ট ভিজিট করি। আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত। তারা প্রতিদিন 4 বার ফ্লো মেজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য। তো সেটাই আমরা আমরা 2 মেম্বার যে আছি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে। আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা। এটাই। সার্বিক কোনো কমিটি গঠন হলো কি নতুন করে? না, এটা আমাদের পুরানো একটা কমিটি আছে, একদম 96-এ করা হয়েছে, যে 3 সদস্যের বাংলাদেশের কমিটি, 3 সদস্য ইন্ডিয়ান কমিটি। সেই কমিটির পক্ষ থেকে এটা চেক করা হয়। আচ্ছা, কতজন প্রতিনিধি দলে এসেছেন? আমরা এসেছি 7 জন। আমরা প্রথমে জেনেছিলাম 11 জন। 11 জন তো টেকনিক্যাল একটা কমিটি বোধহয় আছে। 11 জন আসবে, বাকি সদস্যরা আসে না। সেটা একটা টেকনিক্যাল লেভেল মিটিং হবে 7 তারিখে। আচ্ছা, কলকাতায় যেটা 7 তারিখে হবে। 7 তারিখে হবে। 6-7 না শুধু 7? 6 তারিখে একটা মিটিং, এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত। হ্যাঁ। আর 7 তারিখে আরেকটা টেকনিক্যাল কমিটি। যৌথ সাংবাদিক সম্মেলনে কোনো না, বিষয় কি আছে? যৌথ সাংবাদিক সম্মেলন আমরা করব। অলরেডি যেটা বলছিলেন যে ওই যে গঙ্গার পানি চুক্তি তো আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে, নবায়নের প্রয়োজনে 2 দেশের তৎপরতা শুরু হয়েছে। তো সে বিষয়ে যদি কিছু বলেন, কারণ নবায়ন একটা যৌথ কমিটি হবে, যৌথ কমিটি তখন নবায়নের জন্য কাজ করবে। যৌথ কমিটি এখনো গঠন হয়নি। যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় থেকে, সে সিদ্ধান্ত হয়েছে গত বছর। আচ্ছা, সব মিলে একটা মানে কনক্লুড করি, মানে এই যে ধরুন এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়, অনেক বৈঠক হয়েছে, বা 86তম বৈঠক হতে যাচ্ছে, সব মিলিয়ে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে, সার্বিকভাবে কি মনে হয়, মানে এখন কোন জল কূটনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে আপনাদের দিক থেকে? 86তম মিটিং, এটা শুধু গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত, যেটা এটা জয়েন্ট কমিটি, এটা যৌথ, এটা জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং না। জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং যেটা মন্ত্রী পর্যায়ে মিটিং হয়, সেটা 38তম মিটিং হয়েছে 2 বছর আগে। 39তম মিটিং ঢাকায় হওয়ার কথা। 39তম মিটিং ঢাকায় হবে আশা করি, তখন আরো ফার্দার আলোচনা হবে। জল তো কম পায়নি বাংলাদেশ, কিছু কম টম পেয়েছে কিছু এরকম কিছু? না, ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়, সেখানে কোনো ব্যত্যয় হয় না। এবার কি একটু কম? এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার, কম্পারেটিভলি এভারেজ ইয়ারের থেকে একটু ফ্লো কম। গত বছর বৃষ্টি কম হয়েছিল, এই কারণে ফ্লো কম হলো, 2 পক্ষ একটু কম, বাংলাদেশ ইন্ডিয়া কম পানি পাবে, সেটাই স্বাভাবিক। মানে 50,000 কিউসেকের কম হচ্ছে? না, গতকাল ছিল 67,000 কিউসেক। জলের কোয়ান্টিটির উপর শেয়ারিংটা হয়। কারেক্ট, কোয়ান্টিটির উপর। ফারাক্কাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে। থ্যাংক ইউ স্যার। और उसका उनका टीम यहाँ पर फरक्का में रहता है, वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है। तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनका हाई लेवल टीम आती है, जो JRC मेंबर है। बस वही है, रूटीन है, कुछ नया कुछ नहीं है। अक्सर हम सुनते हैं कि मीडिया में जो इंडिया पानी कम देता है। नहीं, ऐसा कुछ नहीं है। अभी वो एज पर इनफ्लो जो है, एज पर शेयरिंग जो फार्मूला है उसका से हो रहा है, ऐसा कुछ नहीं है। अभी कितने क्यूसेक पानी? अभी करीब 68,000 क्यूसेक। हाँ, ठीक चल रहा है। जो नॉर्मल जो होता है वो लास्ट ईयर भी उतना आया था। सर, चुक्ति कब खत्म होगा? वो 25 दिसंबर इस साल का। उसके बाद का देखते हैं क्या होता है। एक भी सर, जो है आज टेक्निकल का जो एक्सपर्ट हो उनके देखा हुआ, तो कैसा रिपोर्ट मिला? कैसा रिपोर्ट कुछ नहीं, तो नॉर्मल रूटीन सुपरविजन है उनका जो टीम यहाँ पर रहता है 5 महीने के लिए, उसी का रूटीन सुपरविजन होता है। एक बार हाई लेवल टीम आती है, उनका टीम ऑलरेडी जनवरी से यहाँ पर बैठी है। वैसे इंडिया का टीम भी एक हार्डिंग ब्रिज में रहता है। सर, गंगा का जो एग्रीमेंट है वो रिन्यूअल करने के लिए वो अलग एक ज्वाइंट वो तो देखेंगे आगे, उनका पता नहीं उनका वो। थैंक यू सर।